আগ্রায় সেকেন্ডে। তো সেই জন্য আমরা আজকে আগ্রা সাইট সিইংয়ে বেরোবো এবং যা যা ঘুরবো, যা যা এক্সপিরিয়েন্স করব, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হলো আমাদের গাড়ি, কালকেই ঠিক করেছিলাম। আমরা যে ড্রাইভার দাদাকে ঠিক করেছিলাম উনি আমাদের 4টে জায়গা ঘোরাবেন বলেছিলেন। তার মধ্যে ছিল সিকান্দ্রা, আগ্রা ফোর্ট, ফতেপুর সিকরি এবং তাজমহল। সব মিলিয়ে 3200 টাকা চার্জ করেছিলেন। আমরা চলে এসেছি সিকান্দ্রা। এটা হলো আকবরের টোম্ব। তো আমরা এখানে একটা বিশাল পার্কিং এরিয়ার সামনে দাঁড়িয়ে রয়েছি। টিকিট কাটা হলো এখান থেকে। কত টাকা টিকিটের প্রাইস? 30 টাকা টিকিটের প্রাইস। জাম্প কিউ, এখানে স্ক্যান করে টিকিট কাটা যায়। আর হলো 30 রুপিস টিকিটের প্রাইস। একটা বড় জায়গা যেখানে সম্রাট নিজেই আগে থেকে ভেবে গেছিলেন যে এই জায়গাটায় আমার সমাধি ক্ষেত্র থাকবে। ইয়েস, এটা হলো আকবরের সমাধি ক্ষেত্র, যেটা উনি আগে থেকেই, যে জমিটা আগে থেকেই বেঁচে গেছিলেন এবং ওনার মৃত্যুর পর ওনার সন্তান এটা কমপ্লিট করেছিলেন। আকবর স্টাম্প এইদিকে, তাজমহল হলো এইদিকে। আফটার 15 ইয়ার্স মেয়ের জন্য এইখানে আজকে আমরা কোনো রকম এদিক ওদিক না করে চলে এসেছি আকবর টম্বে। আকবর কি জানি আমরা মুসলিম রাজা, তাই তো? আই এম ইয়োর গাইড। কিন্তু উনি মনে করতেন যে যদি তোমাকে রাজা হতে হয় তাহলে সমস্ত ধর্মকেই তোমাকে সম্মান করতে হবে। ইয়েস, তো সেই জন্য না, কি হয়েছে এখানে হলো 3 ধরনের মানে জিনিসই রয়েছে। যেমন হলো হিন্দুদের যে আর্কিটেকচার সেটাও রয়েছে, খ্রিস্টানদের আর্কিটেকচারও রয়েছে এবং মুসলিমদের আর্কিটেকচার তো অবশ্যই রয়েছে ওনার এই পুরো টম্বে। লনে অনেকগুলো ছবি তুললাম এবং ছবি তোলার পর আলটিমেটলি আমরা টম্বে প্রবেশ করছি। ওকে, বিউটিফুল। এইটা হলো 3 ধরনের আমাদের যে ধর্ম এখানকার মেন, সেই ধর্মের সম্মেলন। আর আমরা এই গেট দিয়ে প্রবেশ করছি। পুরো একদম রেড কালারের বেলে পাথর। অদ্ভুত সুন্দর। এটা বেলে পাথর, লাল বেলে পাথর। এখানে কাঠবেড়ালি ঘুরে বেড়াচ্ছে। কি বাগিচা! মোগলদের কিন্তু একটা ব্যাপার আছে, কাশ্মীরেও যখন গেছিলাম মোগল গার্ডেন মানে আলাদাই রকমের সেখানকার এলিগেন্স। আর গেট থেকে এখানে আসতে প্রচুর হাঁটতে হয়। আর এই জন্যই এখানে আমাদের যে ড্রাইভার দাদা এসেছিলেন উনি বলেছিলেন 1 ঘন্টা সময়, জাস্ট এই কারণে মানে আসবো, দেখবো, ফিল করব, তবে না। এটা হল কিন্তু খ্রিস্টান আর্কিটেকচার, একটা ক্রস মতন আছে জিনিসটা, প্লাস চিহ্ন। সমান রাস্তাটা কিন্তু নয়, উঁচু নিচু, একটু বিটস। ড্রেনেজ সিস্টেম তো আছেই, আরও যে ব্যাপারটা যে যাতে এখানে স্মুথলি সবাই ঢুকতে না পারে। এটায় ফার্স্টে গোল্ড পুরো খোদাই করা ছিল, তো পরবর্তীকালে রাজারা আক্রমণ করেন এবং রাজপুতরা আক্রমণ করার পর এটা হলো গোল্ড এক্সট্রাক্ট করার চেষ্টা করে, পারেনি স্ক্র্যাচ করে, তো জ্বালিয়ে এটার থেকে গোল্ড এক্সট্রাক্ট করে। এবং এখন যে পেন্টিংটা পুরো দেখা যাচ্ছে, বলছে এরা লর্ড কার্জন এই পেন্টিংটা করিয়েছিলেন। আচ্ছা, এখানে স্যাম্পলিংয়ের জন্য জাস্ট এই জায়গাটাতে গোল্ড করা আছে, একটা গোল্ড পলিশ। এটা কিন্তু অরিজিনাল গোল্ড নয়, জাস্ট। আর এখানটা হলো গোল্ডেন মহল বলা হয় এই জায়গাটাকে আর কি। এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি কত সমাধিস্থলে। আকবরের প্রথম বউ রুকেয়া বেগম, তার 2 টুইন্স ছিল, ছেলে এবং মেয়ে, তো তাদের সমাধি হলো এটা। আকবরের যে আরও ওনার তো 3 জন ওয়াইফ ছিলেন, তো 2 জন ওয়াইফ যারা ছিলেন তাদের সমাধি, যেহেতু ওনারা মুসলিম, এখানে আছে। এই জায়গাগুলো অ্যালোকেট ছিল যে কেউ যদি ওনার মৃত্যুর পর মৃত্যুবরণ করবে তো এখানে তাদের সমাধি ক্ষেত্র তৈরি হবে, কিন্তু আলটিমেটলি সেটা ক্রিয়েট হয়নি। কিন্তু এটা দর্শনীয় স্থান হিসেবে আমাদের কাছে এটা অত্যন্ত সুপরিচিত। এখানে বলছে দেওয়ালে কথা বলতে পারে, দেওয়ালে কথা শোনা যায়। তো উনি একদিক থেকে দেওয়ালে কথা বলবেন আর অমিত এখান থেকে শুনতে পাবে। তো এইটা একটা অসাধারণ আর্কিটেকচার।
এখানে কথা বলছে। আর কি বললো শুনতে পারলে? এখানে আয়ুশ্রী যখন সেন্টারে দাঁড়িয়ে হাততালি দিল কিছু হলো না, কিন্তু ডোমের সেন্টার জন্য এই জায়গাটায় এখানে এসে এক ধরনের একটা কম্পন অনুভূত হচ্ছে, ভাইব্রেশন ফিলিংস হচ্ছে। 1902 সালে আকবর এই জায়গাটা কিন্তু নিজে থেকে চুজ করে গেছিলেন, আর 1605 সালে তার মৃত্যুর পর তার পুত্র জাহাঙ্গীর পুরো জিনিসটাকে কমপ্লিট করে। আর একেবারে বাইরে রয়েছে সালামি গেট। আকবর টম পুরোটা 123 একর পুরো জায়গার উপরে নির্মিত হয়েছে, যার মধ্যে 100 একর জায়গা হলো বাগান এবং 23 একর জায়গার ওপর তৈরি হয়েছে এই আকবরের সমাধিক্ষেত্র। আর এই সমাধিক্ষেত্রটাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুসলিমদের সমাধিক্ষেত্র। এই যে এইখানে এর ভেতরে কিন্তু সমাধিক্ষেত্রটা বলছে 7 ফিট ডেপথে ওনার মক্কা মদিনার দিকে মুখ করে তবে কিন্তু সমাধিক্ষেত্রটা মানে তাকে সমাধি দেওয়া হয়েছে। এইটা হলো সালামি গেট। এই গেটে ওঠার সময় মাথাটা খানিকটা হলেও নত হয়, তো আকবর চেয়েছিলেন ওনার সমাধিক্ষেত্র দর্শন করার আগে সবাই যেন মাথাটা খানিকটা হলেও নিচু করে। আমরা বেরিয়ে পড়েছি আকবরস টুম থেকে আর যাচ্ছি কাঁচ মহলের দিকে। তো কাঁচ মহল ব্যাপারটা হলো জাহাঙ্গীর যখন এই আকবরের সমাধিটা দেখতে আসতেন আর কি, সেই সময় তিনি একটা মহল নির্মাণ করেছিলেন যাতে উনি থেকে ব্যাপারটাকে দেখতে পারেন বা এটাকে কমিউনিকেট করতে পারেন। তো সেই জন্য কাঁচ মহল, আগে এখানে কাঁচ লাগানো থাকতো, কাঁচ মহল। আর এই দিকে হলো আকবরের টোপ। আগ্রার লাল দুর্গ, এটি আগ্রা শহরের একটি ঐতিহাসিক দুর্গ। 1530 সালে মুঘল সম্রাট হুমায়ুনের মুকুট পরানো হয়েছিল এইখানে। অফলাইন টিকিটের দাম 50 টাকা। হ্যাঁ, আর অনলাইন আমরা টিকিট করিয়েছি, পার হেড পড়েছে আমাদের 35। এই যে আগ্রা ফোর্ট, এর চারিদিকে কিন্তু পরীক্ষা কাটা, এইগুলো হলো পরীক্ষা। এখানে আগে কুমির থাকতো। 1565 সাল থেকে মুঘল সম্রাট আকবর দ্বারা সংস্কার করা হয়েছিল এই দুর্গটি এবং বর্তমানের কাঠামোটি 1573 সালে সম্পন্ন। সিকিউরিটি চেক করাতে হবে। আর আমার সিং গেট, এটা ছেলেদের লাইন আর আমরা মেয়েদের লাইনে। এই যে স্লো হয়ে গেছে, আর দেখ কেমন এবড়ো খেবড়ো, মানে সমান নয়। কেন বলতো? তখন হলো শত্রুরা যাতে ইজিলি এখানে এন্ট্রি না হয়। 1638 সাল পর্যন্ত মুঘল রাজবংশের শাসকেরা এখানেই বাস করতেন। আমরা আগ্রা ফোর্টে এন্ট্রি নিচ্ছি। এখানে বলা হয় যে বিল্ডিংগুলো, এই বিল্ডিংয়ের ওপরে এটা পমকেও বলছি, দেখ এখানে সমস্ত সৈন্যরা থাকতো। যখন এইখান থেকে হলো যাবে, হ্যাঁ ওপরে, যখনই ওরা আক্রমণ মানে ধর এখান দিয়ে শত্রুরা হেঁটে যাচ্ছে, এই ওপর থেকে অ্যাটাক করবে। 1540 সালে শেরশাহ সুরির কাছে হুমায়ুন বিলগ্রামে পরাজিত হন। দুর্গটি 1555 সাল পর্যন্ত সুরিদের কাছে ছিল। হুমায়ুন তারপর এটি পুনরুদ্ধার করেন। আদিল শাহ সুরির সেনাপতি হেমু 1556 সালে আগ্রা পুনরুদ্ধার করেন এবং এর পলায়নরত গভর্নরকে দিল্লিতে নিয়ে যান, যেখানে তিনি তুঘলকাবাদের যুদ্ধে মুঘলদের সাথে দেখা করেন। এর কেন্দ্রীয় পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে আকবর এটিকে রাজধানী করেন এবং 1558 সালে আগ্রায় আসেন। আকবর যখন এটিকে পুনরুদ্ধার করেন, এটি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ছিল। তিনি রাজস্থানের ধৌলপুর জেলার বারগুলি এলাকা থেকে লাল বেলে পাথর দিয়ে এটি পুনর্নির্মাণ করেছিলেন। স্থপতিরা ভিত্তি স্থাপন করেছিলেন এবং এটি বাইরে পৃষ্ঠে বেলে পাথর সহ ভিতরের অংশে ইট দিয়ে নির্মিত হয়েছিল। যখন এখানে আগের বার এসেছিলাম, তো মানে এত সুন্দর স্মৃতি এবং এত সুন্দর করে তখন আমরা বুঝেছিলাম এই জায়গাটায় ঠিক অমিত আর মায়ের একটা ছবি আছে। আর এই থামের মাঝখানে আমরা ছবিও তুলেছিলাম। এই পোর্শনটায় এইখানে রাজা বসতেন, আর বাকিগুলোতে আর অন্য লোকজন
এইখানে হলো তার সমস্ত পরিষদরা তারা থাকতেন, আর এইখানে হলো লোকজন বসতেন, এই যে এই জায়গায় আম জনতা যারা তারা বসতেন। তাজমহল, আর শাহজাহানকেও এখানে লাস্ট বয়সে বন্দি করে রেখেছিলেন, এবং শাহজাহান শুধুমাত্র এইটুকু বলেছিলেন যে আমাকে এমন কোনো জায়গায় বন্দি করো যেখান থেকে শুধু আমি তাজমহলটা দেখতে পাই, আমার মুমতাজকে দেখতে পাই। তো এখানেই ওনাকে বন্দি করেছিলেন ওনার ছেলে। তো কুস্তি এবং তলোয়ারবাজি এগুলো প্র্যাকটিস করতো এই জায়গাটায়। আকবরের পৌত্র শাহজাহানের শাসনামলেই এই স্থানটি তার বর্তমান অবস্থা লাভ করে। শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মরণে তাজমহল নির্মাণ করেন। মিনা মসজিদ, এটা হলো শাহজাহান তৈরি করেছিলেন পার্সোনাল ইউজের জন্য। এইখানেই শেষ জীবনে শাহজাহানকে বন্দি করে রাখা হয়েছিল, আর উনি এইখান থেকেই তাজমহল দেখতেন। ঔরঙ্গজেব যখন তার সকল ভাইদের মধ্যে বিজয়ী হন, তখন তিনি 1658 সালে শাহজাহানকে এই দুর্গে বন্দি করেন। সূর্য অস্ত যাচ্ছে, আর এইটা হলো দেওয়ানি খাস। এইটা হলো দেওয়ানি খাস। পুরো মার্বেলের, 1632-33 এই সময়কার। বাইরের দিকে প্রাচীর, এই দিক থেকে হলো নদী এবং তাজমহলকে যাতে দেখা যায় সেই জন্য এখানে এরকম দরজা করা হয়েছে। সিস্টেমও কি দারুণ, জল গিয়ে এখানে পড়বে, জমা হবে, আর ডিজাইন করা। এখানকার সবচেয়ে কাছের মেট্রো স্টেশনের নাম হলো ডক্টর আম্বেদকর চক মেট্রো স্টেশন। নবরাত্রির শোভাযাত্রা দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি তাজমহলের দিকে। আগ্রায় সমস্ত সৌধগুলো 5:30 পর্যন্ত এন্ট্রি থাকে, এরপরে ওরা ঢুকতে দেয় না, কিন্তু 7টা পর্যন্ত এখানে স্টে করতে দেয়। তাজমহলে ঢোকার এন্ট্রি ফিস হলো 50 রুপিস, আর তাজমহল সৌধের ওপর যদি উঠতে হয় এখন কিন্তু সেটা পার পার্সন 240 টাকা করে লাগে। এয়ারপোর্টে যতটা নিরাপত্তা বেষ্টনী থাকে তার থেকেও বেশি এখানে চেকিং হচ্ছে। মানে ওখানে তো প্রচুর লাগেজ পত্র থাকে, কিন্তু এইখানে মানে একটা ছোট ব্যাগ প্রত্যেকটা জিনিসের চেকিং হচ্ছে, এন্ড দ্যাট ইজ ভেরি গুড। বিভিন্ন সময়ে কিরকম ভাবে রূপ বদলেছে তাজমহলের, সেইটাই হলো এখানে দেখানো হয়েছে। 2001, 2018 এরম ভাবে চেঞ্জ হতে হতে গেছে, আর বারবার রেনোভেট হয়েছে। এগুলো হলো সব ওয়ার্কার্স রুম। যখন এই তাজমহল নির্মাণ করা হয় তখন এখানে তারা থাকতেন, তাদের জন্যই এটা নির্মাণ করা হয়েছিল। আর দেখ তাজমহল দেখা যাচ্ছে। তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমন্দ বানু বেগম, যিনি মুমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। তাজমহলকে মুঘল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতি রাজকীয় সমাধিটি বেশি সমাদৃত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। এটি 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম তাজমহল। তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের
সর্বজনীন প্রশংসিত একটি শ্রেষ্ঠ কর্ম। প্রচুর ভিডিও তুললাম, ছবি তুললাম, আর খুব মজা হলো। এবার আস্তে আস্তে ভেতরে যাব। আচ্ছা, আগে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু তাজমহলের ওপরে উঠেছিলাম এবং এইদিকে একটা মসজিদ আছে সেটাতেও গেছিলাম, কিন্তু এখন এখানে ঢুকতে গেলে 200 টাকা এক্সট্রা লাগছে, আর এই পর্যন্ত যাওয়ার জন্য 50 রুপিস দিয়ে তো এখানে ঢুকে পড়েছি। কিন্তু যদি ওখানে উঠতে হয় তাহলে সামনেই একটা কাউন্টার রয়েছে, সেই কাউন্টার থেকে 200 দিয়ে টিকিট কাটতে হবে। এনার কাছে ছবি তুলে নিলাম, আর সামনে থেকে একদম আর মিনারটা একটু হেলে আছে কেন, এই দিকের মিনার, এই যে এত লোক ওঠে টোঠে এই জন্যই আর কি রেস্ট্রিকশনস। এটা হলো ইস্ট গেট, আর আমরা এখন এই চায়ের দোকানটার সামনে এসেছি ব্রেড পাকোড়া আর হলো পাকোড়া খাওয়ার জন্য। আমাদের চা চলে এসেছে। নবরাত্রি পুজোর জন্য এখানে বিসর্জন যাবে, তো এখানে সমস্ত লেডিসরা নিয়ে যাচ্ছে আবির ছড়াতে ছড়াতে। আগ্রার পাঞ্চি পেঠা স্টোর, এখান থেকেই আমরা আমাদের ড্রাইভার দাদার রেকমেন্ডেশনে পেঠাটা নিয়েছিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।